আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাতে চড়ুই পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন। বাচ্চার বাবা মা চিল্লাচিল্লি করতেছে। আসলে বাচ্চাটা আমার ডাউন স্ল্যাবের উপরে চড়ুই পাখিগুলো বাসা দিয়েছে। মাঝে মাঝে উপর থেকেই নিচে পড়ে যায়, তখনই বাচ্চাগুলো এইভাবে করে মা বাবা চিল্লাচিল্লি করে। এটাকে উপরে উঠিয়ে দিব। তবে চড়ুই পাখির কালারটা একটু অন্যরকম, পাখনাগুলো সাদা হয়েছে দেখতেছি, তাই আপনাদের মনে করলাম একটু আপনাদেরকেও দেখিয়ে দিই, কারণ আমার মতন আপনারাও আমার অনেকে পাখি ভালোবাসেন। এই আমি কি ধরছি? তোমরাই তো ফেলে দিছো বেবিগুলোকে। এই যে আয় 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 আয়, এগুলো হচ্ছে আমার চড়ুই পাখির ঝাঁক। আয় আয়, উঠাই দিচ্ছি, আয়। ভয় পাচ্ছে। আমার বারান্দা পুরোই কিচির মিচির আওয়াজে ভরে গেছে, পাখির আওয়াজে। আপনারাও শুনতে পাচ্ছেন। আসলে এই ডাকগুলো অনেক মিষ্টি লাগে। আল্লাহ, উড়ে যায় নাকি? ভয় পাচ্ছি আমিও। ই আল্লাহ বাঁচাও। আমি চলে আসি, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ, উড়ে গেছে, উড়ে গেছে। বাচ্চাটা আসলে উঠতে পারে। আমি যে এতক্ষণ মনে করেছিলাম বাচ্চাটা উঠতে পারে না, মাশাআল্লাহ উঠতে পেরেছে। খুব ভালো লাগলো, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার সেই ডাউন স্ল্যাবের এই উপরে ওদের বাসা, এই ভিতরে। এটা আসলে দেখানো কঠিন, নিশ্চয়ই একদিন দেখাবো। অনেক বড় বাসা দিয়েছে। আর কবুতরগুলোকে একটু দেখিয়ে দিই। এই তো আবার চলে আসছে। এই যে আমার কবুতরগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আল্লাহর রহমতে ওরাও ভালো আছে, ডিমে তা দিচ্ছে। সারাদিন তা দিচ্ছে বসে বসে, কাজ নাই কোনো। দেখি কি হয় এবার। বাচ্চা ফুটে কি ফোটে না বুঝতে পারছি না, কারণ বৃষ্টিতে ডিমগুলো ভিজে গিয়েছিল। মারার চেষ্টা, এখন আল্লাহর রহমতে যা হবে তাই মেনে নিব, কিছু করার নেই। চড়ুই পাখিগুলো আমাকে দেখছে আর চিচির মিচির করছে, জানি না কি করে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবগুলো। আপনারা সবাই বলেছেন আমি ঢাকায় এসেছি কি না, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি ঢাকায় চলে এসেছি। আর আমার পাখিগুলো পাশের ছাদে এইভাবে করে ঘুরে বেড়াচ্ছে। এই তো আমার কাছেও আসতে চাচ্ছে। আর আমার চড়ুই পাখিটা কি করছে সেটা একটু দেখাচ্ছি। আমার চড়ুই পাখিটা দোলনাতে সব জিনিস ফেলাই দিছে। ঘুম থেকে উঠে আমার চড়ুই পাখি দুষ্টুমি করছে। আর এই তো পাখিগুলো আসছে যাচ্ছে। চলো সাইফান, কেন দোলনার খেতা বাড়ি সব ফেলে দিছ? এমনি থাকবা? দুষ্টুমি, খালি দুষ্টুমি, দুষ্টু বয় একটা। পড়ে যাবা। আর কবুতরের খাবার শেষ হয়ে গেছিল, এই জন্য কবুতরের খাবার আনতে বলছিলাম, ওকে আনছে। আমি বলেছিলাম গম আর ভুট্টা আনবা না, তা আনেনি। এবার এগুলো কি কি আনছে জানি না। ধান, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা সরিষা না, এটা হচ্ছে সরিষা না বাবা, এটা আসলে খোলা লাগবে। সবগুলো মিক্স করতে হবে, আমাকে আলাদা করে এবার এনে দিয়েছে। আর এটা মিক্স খাবার 1 কেজি আনছে। বেবি কি? দাঁড়াও, সরিষা বলো। আরেকটা জিনিস আনছে, যেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করতেছি। এটা হচ্ছে মিক্সড 1 কেজি আনছে, যেটার মধ্যে ভুট্টা আর গম কম আছে, সেটা দোকানদার বলে দিয়েছে। তারপরে দেখা যাচ্ছে ভুট্টা গম। আর এটা একটু খোলার চেষ্টা করছি, এটা আসলে ছিঁড়া লাগবে বলেছেন। এটা নিচে ধান আর উপরে এই যে এই বিচিটা। এটা হয়তোবা কবুতরের কোনো খাবার মিক্সডের মধ্যে থাকে। আর যে জিনিসটা আনছে সেটা হচ্ছে গ্রিট। আপনারা সবাই বলেছেন আমার কবুতরকে গ্রিট খাওয়াতে। এই তো এই প্যাকেটটার দাম নিচ্ছে 20 টাকা।
সবাই বলেছেন আপু গ্রিট খাওয়াও, গ্রিট খাওয়াও, এই জন্য নিয়ে চলে এসেছে গ্রিট। আজ আমি এখনও কি করব বুঝতে পারছি না, আসলে সব খাবারের সাথে গ্রিটটা মিক্স করে দিব নাকি একটু দিব, আসলে আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন। আমি এখনও এই জন্য প্যাকেট খুলে দেইনি, আপনাদের মতামতের অপেক্ষায় আছি। আসলে এই মাত্র খাবারগুলো নিয়ে আসছে, এখন এই খাবারগুলো দিব। আসলে আমার কাছে খাবার ছিল না দেখে আনতে বলেছিলাম। এই তিনটা আমি সবগুলো একসাথে মিক্স করব, মিক্স করে ওদেরকে দিব। এটা দেখিয়ে দিলাম গ্রিট, এখন বাসায় খাওয়ানোর চেষ্টা করব। আপনাদের সবার ডিসিশন পাওয়ার পরেই আসলে কিভাবে দিতে হয়, সব খাবারের সাথে মিক্স করে দিব নাকি আলাদাভাবে একটু দিব। প্লিজ যারা যারা কবুতর পালেন আর এই বিষয়টা জানেন অবশ্যই আমাকে একটু জানাবেন। এই তো ওদেরকে একটু খাবার দিব। আমি এই খাবার, এই যে গমগুলো দেওয়া ছিল এগুলো ঈশ্বরদী থেকে এনেছিলাম, অনেক ছোট ছোট খাবার আব্বু কিনছিল, সেগুলো আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমাদের বাড়িতে তো কবুতর নেই, কে খাবে, এই জন্য ওদের খাবারগুলো নিয়ে আসছিলাম আর এই খাবারগুলো দিয়ে দিলাম। দেখি কেমন খায়। আর অবশ্যই সবাই আপনারা যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন গ্রিট কিভাবে এদেরকে দিব। আপনাদের ডিসিশনের অপেক্ষায় থাকলাম, আমি আর মিক্স করে দিলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।